ওই যে নগর হ্যাঁ যে ডাইন সাইডেরটা নগর এখানে নিয়ে আসার তো দরকার হয়নি, ওইখান থেকে বিক্রি করেছেন আপনি। মাল তো ওখানে ছিল। হ্যাঁ ওনার কাছ থেকে কেজি প্রতি 5 টাকা লাভ করে ফেলেছেন এখানে। না না আমার তো খরচ আছে দাদা। কিসের খরচ আছে? এই যে নৌকা ভাড়া লেবার লেখা আছে কেন নৌকা ভাড়া এত টাকা? না টোটাল ওনার হিসাব আছে। টোটাল হিসাবটা দাও ভাই। কি হিসাব আছে? টলার ভাড়া হইছে 100 টাকা। কোথাকার টলার? এই জায়গা থেকে শ্যামবাজার থেকে লঞ্চে নিয়ে যাবে। হ্যাঁ লেখা আছে এখানে 100 টাকা ভাড়া। ওটা উনি জানে তো স্যার, আপনাদের লাগে কোনার সাথে কথা বলার সমস্যা নেই। এখানে ক্যাশ মতে লেখা না থাকে? ওটা আমাদের লেখা থাকে না, খরচ বাবদ লেখা থাকে। ওনারা কোথায় সেই খরচ লেখা আছে? ওটা ওনারাই জানে, কারণ যে কেউ ক্রয় করতেছে সব খরচ সে জানে। এই যে এখানে 200 টাকা কি এটা? ওই যে কইলাম যে 1 টাকা করে বেশি 200 টাকা আমার। সেটা তো এখানে লেখা, এটা আলাদা তো। জি 65 টাকার উপরে এই টাকাটা নিয়েছে। আমার কথা হইছে যে হ্যাঁ 65 টাকা পরে এটা 65 টাকা মূল দাম নিয়েছেন, তারপরে অতিরিক্ত নিয়েছেন এই টাকাগুলো। 200 হ্যাঁ 200। তো 65 সাথে এগুলো সম্পর্ক নেই তো, লোডিং আনলোডিং ক্যারিং কোনো মানে রিলেশনশিপ নেই। ভালো আছেন? জি আপনার প্রতিষ্ঠান নাম কি? এটার নাম তো যমুনা টাটা। দয়াল ভান্ডার কোনটা? দয়াল ভান্ডার এইটা, ওইটা যমুনা, এটা একই জায়গা। একই দুইটা দোকান। নতুন আলু না পুরাতন আলু এগুলো? এসব পুরাতন আলু। নতুন আলু নেই না আপনার? নতুন আলু নাই স্যার। কত করে বিক্রি করছেন? আমাদের তো আজকে বাজার অনেক কম। কত? আজকে তো কোনো কাস্টমারই নেই, কেমন এক বস্তা বেচারি না দিই। এই কতক্ষণ আগে মনে হয় 3 আলু বেচা কিনেছে কম দাম। রেট কত ধরেছেন? আমরা তো মনে করেন যে যারা চা পাঠাইতেছে আমরা 60 বেচতে বলে, 55 বেচতে বলে, এখন বলে যা বেছেন তাই বেছেন। 45 করে লাগিয়ে দেন, মজুদ আছে তো অনেক। নতুন আলু আসছে যেহেতু আর সুযোগ নেই। এনে স্যার মনে করেন ওনারা তো ক্রয় কিনে নিচ্ছে, আমরাও তো আরদের আমরা মাত্র 80% মালিক। আমরা শুধু যত বেশি আমরা মূল্য তালিকা কোথায় আপনার? ওইটা দেশি আলু লেখা আছে 56 টাকা কেজি। দেখি আপনার ক্যাশ মামা দেখান তো দেখি বিক্রি করছেন যেটা বললেন। কত করে বিক্রি করছেন বললেন? আজকে কয় তারিখ? 64 কেজি। 64 কেজি 64 কি রেট কত? 60 টাকা। মূল্য তালিকা কই আপনার? আপনার মূল্য তালিকা লিখে রেখেছেন 56 টাকা, তাই না? বিক্রি করছেন 62 টাকা। এটা রাজশাহী আলু। এটা রাজশাহী, এটা বাংলাদেশ মুন্সিগঞ্জ। আমি কি বলেছি যে রাজশাহীর আলু নয়? না মুন্সিগঞ্জ আলু 56 টাকা কেজি। হ্যাঁ কোথায় লিখে দিয়েছেন? তালিকাটা কোথায় আপনার? এটা 65 টাকা। এটা নতুন নতুন? ওই অন্য ঘর থেকে কিনে এনে দিছি আলু আমরা। কোন ঘর থেকে কিনেছেন? কত করে কিনেছিলেন? এটা কত করে কিনছেন? এটা কিনছিলাম আপনারা 60 টাকা কেজি, আমি কিনছি তো 60 টাকা কেজি। ক্যাশ মো দেখান। ক্রয় মেমোটা দেখুন। বিকাশে টাকা পাঠিয়েছেন তুমি? দেখান তো দেখি কত টাকা পাঠিয়েছেন। ইয়ের কার মোবাইল পাঠিয়েছেন? গ্যাসের মোবাইল। গ্যাস ভাই, ওই যে মোবাইলে কি টাকা পাঠাটা কি টাকা কত টাকা পাঠিয়েছেন একটু দেখি। সমস্যা আমাদের এই সিস্টেমে বড়ি অনেক কেটে ওনাদের নগদটা কোনটা? এই পাশে এটা? এটা ব্যাপারীর পয়সা, এটা আমাদের কিছু না। পুরাতন আলু কত করে বিক্রি করতে বলেছেন ব্যাপারে? তারে ওনারা এখন 60 টাকা দিছে। এখন ওনারা কোনো রেট এখন আজকে কোনো রেট নেই। এখন আজকে কোনো রেট নেই। 45 করে বিক্রি করবেন তাহলে? এখন আবার তার সাথে তাহলে আলাপ করতে হবে। আলাপ করেন। সমস্যা কি? হ্যাঁ আলাপ করে। আমরা আলাপ করবো যে বলছে, এখন তারা যদি আমাদের বিক্রি করতে বলে তো বিক্রি করবে, না হলে দরকার নেই বিক্রি করার। না হলে ওনারা অন্য করে নিয়ে যাবো। অন্য ঘর না, উনি নিয়ে যেতে ব্যাক করে নিয়ে যেতে পারেন, আপনার বাসায় নিয়ে চলে যাবে। আজকে এমনি কোন মানে কাস্টমারই নিয়ে আসে বিক্রি করবে মানে এমন একটা অবস্থা সব নতুন আলু, সব নতুন আলু। কোনো ই নাই। কারণ নতুন আলুতে বেনিফিট বেশি, পুরান আলুতে লাভ কম। কারণ নতুন আলু 50 টাকা কিনে না 70 টাকা 80 টাকা খুচরা বিক্রি করে দিতেছে। খুচরা পর্যায়ে 70 বিক্রি হচ্ছে। তো 50 টাকা কিনে করে কিনলে বা 55 60 টাকা 65 টাকা কিনে আলুর প্রকার ভেদে চিকন মোটা আছে, অনেক সময় মোটা আছে স্যার, মোটাটার দাম 5 টাকা বেশি, চিকনটার দাম কম। এটা কোয়ালিটির উপরে নির্ভর করে। লাগান 45 করে লাগান। 45 পুরাতন আলু সব 45 এর বেশি বিক্রি করতে হবে না। দেখেন আলুর মূল্য তো লিখে নেই। তো আপনি তো কম দামে বিক্রি করলে তো আপনার লস নেই তো? স্যার লস তো না, আমি তো কৃষকের কাছে দলিল কিনছি না। আমরা তো স্যার সরাসরি রাখি না। দলিল কিনেছেন তার মানে আপনি সেই ব্যাপারই? না না, আমরা তো ছাড় কিনব না, আমরা স্টোরে ব্যবসা। দলিলটা একটু দেখান তো দেখি একটা। এই জায়গায় তো নাই স্যার, আমার তো স্টোরে, কোল্ড স্টোরে। কত করে কিনেছেন আপনি? আমি স্যার কিনছিলাম এর আগে কৃষকের কাছ থেকে 2800 টাকা বস্তা আর 230 টাকা ভাড়া। 2800 টাকা বস্তা, তার মানে এক বস্তা থাকে 55 কেজি 52 কেজি রাখা হয়েছে। এখন মনে করেন 48 কেজি আমরা 45 কেজি 46 কেজি পাই। আর কত? 2800 টাকা 3030 টাকা পড়বে। 2800 আর 230 টাকা 2800 টাকা 55 কেজি? না স্যার 52 কেজি তারা কাঁচা রাখছে, 52 কেজি রাখছে। যারা জমিন থেকে রাখে তখন 52-53 কেজি ওজনে রাখে। এটা স্যার স্টোর হিসাব কমে।
সময় মতো এটা কমে যায়, ওজনে কাটে। এটা তো কাঁচামাল, এটা স্যার কিছু সময়ের পর এটা ঘাটে, স্টোরেই ঘাটে, ওয়েটটা কমে যায়। এই বস্তাগুলোতে কত কেজি করে আছে? এটি স্যার মনে 65 কেজি। রাজশাহীর এগুলো, উত্তরবঙ্গের এগুলো 65। হ্যাঁ, ওই 65, 70, 68 এরকম ওনার ওই দেশের হিসাবে সিস্টেম আলাদা। আমাদের সাথে 55 কেজি করে রাখতে দেন স্টোরে, 52, 55, 54 এরকম এর উপরে রাখতে দেন। আমাদের তাহলে দলিল আপনার কাছে নেই? না, আমাদের প্রায় শেষের দিকে তো স্যার। আর হয়তো আমার কাছে নিজের বিছন আলু আছে 20টা, এছাড়া আর কোনো আলু তেমন একটা নেই আছে। সব বিক্রি করে দিয়েছে? আমার তো স্যার আমি বিক্রি করছি, কারণ আমার তো কৃষক মানুষ, আমার তো জমিনে লাগাইতে হলে টাকা লাগবে, এত টাকা কম কোথায়। কত কোটি টাকা লাভ করছেন? না স্যার, আমি এত টাকা লাভ করলে তো স্যার এখন এই গাড়ি দিয়ে চলতাম, তাই এখন এসে পয়সা দিয়েছি স্যার। গাড়ি বাইরে রেখে কেন বসে আছেন? হ্যাঁ, রিক্সা তো আছে অবশ্যই, ইনশাল্লাহ আমার মতে। আমরা তো স্যার এই বিগত 2 বছরে স্যার কৃষকের কাছ থেকে কিনেছিলেন কত? 2800, 3000। কত হাজার বস্তা কিনেছেন? ওই স্যার টাকা, বা আমি নিজে চাষাবাদ করছি, হয়তো মনে করেন আমার 12-1300 মতন আলু হয়েছিল, এই জমিনে যা হয় তাই। এছাড়া তো টাকা পাবো। এছাড়া জমিনের আলুর জন্য এখন আরেকজনের কাছে অগ্রিম ব্যাকটেরির জন্য আবার চিন্তা ভাবনা করতেছে, যেহেতু আমার জমিনে সার দিব কোন জায়গা থেকে, সামনে ওষুধ লাগবে, পানি লাগবে, এগুলো তো স্যার আমাদের টাকা। আপনি কৃষক, আপনি ব্যাপারী, আপনি এখানে বিক্রি না, করতেছেন? আমরা এটা কি, আমি অল্প ক্ষুদ্র একই কৃষক, ব্যক্তি। আমরা বিক্রি করি কেন? আমাদের এটা তো ব্যবসা, একটা কৃষিকাজ করে হয়তো আমরা ব্যবসা করি হালকা পাতলা, এছাড়া তো আর কিছু করার নেই। হালকা পাতলা ব্যবসা করেন। 20-22 টাকা করে কেজি কিনেছেন? কি স্যার 20-22 টাকা কেমনে কি লেখা দেন? সব আলু 45 বিক্রি হবে, আর বেশি বিক্রি হবে না। নতুন আলু আসছে এই কয়েকদিন আছে। নতুন কত বেচুন স্যার? নতুন তো একটা নতুন আছে বিক্রি হচ্ছে 45, 50, 52 আজকে তো 60 টাকা বিক্রি হয়েছে। সর্বোচ্চ বিক্রি হচ্ছে সেটি। 60 টাকা, 62 টাকা, পরে 64 টাকা বিক্রি আলুর প্রকার পেতে। না, আমি তথ্য নিয়ে এসেছি যেটি সেটি। ঠিক আছে, আর মূল্য তালিকা যে যে আলু আছে সবগুলো মূল্য তালিকা দিয়ে দিতে হবে ওখানে। 45, হ্যাঁ। স্যার আলুই আসে না আজকে, শুধু এইগুলো কিন্তু ঘর ফাঁকা থাকে। মানে আমরা আসছি এই জন্য আলু আসছে। আমি তো সত্য কথা বলছি যে আমার এই অন্যজনের, এটা অন্যজনের। এটি তো সব নগরের মুর্শিদ ভান্ডার, আমাদের তো এই বাইরে করা আছে। মানে ইনি হচ্ছে কি ব্যাপারী, আপনি হচ্ছে এই আড়তদার, এই তো লিয়াজো করে এই কাজগুলো করতেছেন? না স্যার, এটা অসম্ভব। লিয়েজোর কোনো কিছু এটা স্যার আমি আমরা 20টা মালের মধ্যে 20টা মালে একটাও মাল বিক্রি করি, কোনো কাস্টমার নেই আজকে। দেখলাম 65 করে বিক্রি করছেন। ওনার 65, ওই কইলাম না 2 বস্তা মাল আমি খরিদ করলাম, খরচ হয় এটা ওনারা বুঝে। নৌকা খরচ আছে, ভ্যান খরচ আছে, ইত্যাদি ইত্যাদি খরচ আছে। হ্যাঁ, এই পর্যন্ত লঞ্চ পর্যন্ত আপনার খরচ আছে, আপনার কেজি প্রতি কেজি 4 টাকা কেজি খরচ আছে। এই যে স্যার আমরা যে মাল ভ্যানে পাঠাই, তেল নিলে আপনার ভ্যানে যা মনে করেন 20 টাকা খাজনা করে নিয়ে আমাদের সামবাজার। 5 টাকা, এক বস্তায় খাজনা নিতেছে 5 টাকা AWT। তারপর ওই মাথা থেকে এই মাথা একটা ভ্যানে আনতে লাগতেছে 20 টাকা। আপনি ভিআইডব্লিউটি খাজনা নেবে কেন আপনার কাছে? আপনার ট্রাক করে নিয়ে আসেন না এখানে? না স্যার, আমাদের নৌকার রাস্তা, আমাদের ট্রাকের মুন্সিগঞ্জ রাস্তা, থেকে নৌকা করে আসে, যে আমাদের নৌকার রাস্তা। ওইখান থেকে এখানে নিয়ে আসতে হয়। হ্যাঁ, ওই জায়গা থেকে আসে ওই মাথায়, ওই মাথা থেকে আবার ভ্যান গাড়িতে লেবার উঠে আবার এই জায়গা পুজো নেয়, আরো পরে ঘরে আসে। আমাদের তাতে প্রায় 3.5 টাকার মতন খরচ করে যায় গেছে। আবার আপনি বলতেছেন যে আপনি বিক্রি করার সময় ওই ক্যারিং কস্ট দিয়ে দেন। হ্যাঁ, এই জায়গাতে নিয়ে খেলে আমার টাইমে আবার ওনারা বিক্রি করেন বরিশালের হিসাবে, ওনাদের এটা লঞ্চ পাঠিয়ে পর্যন্ত যায়, এক একটা লঞ্চ এক এক জায়গায়। বরিশাল পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আপনার? না, লঞ্চ পর্যন্ত, এই জায়গার লঞ্চ পর্যন্ত। এরপরে ভাড়া দিয়ে আবার উনি আবার ওই পর্যন্ত। যা বললেন একটাও বিশ্বাসযোগ্য না, বানিয়ে বানিয়ে কথা না স্যার, স্টোরি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে না। এই জায়গার মধ্যে আপনি খবর নিলে কোনো আমি একটু ব্যতিক্রম কোনো কথা বলি না। একটাও সঠিক বলেননি। যাই হোক, 45 টাকা এটা একটা আপনার ওই পানিশমেন্টের মতোই হলো। এই এর চেয়ে বেশি দামে বিক্রি করতে পারবেন আপনি না, সবাই তাই করবে।